হারাম ও হালাল। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে হালাল ও হারাম পন্থায় ধনসম্পদ আয় ও ব্যয় করা সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। ধনসম্পদ আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য নিয়ামতের মধ্যে হতে একটি বড় নিয়ামত। তিনি আমাদের জীবনযাত্রার জন্য প্রধান বস্তু হিসাবে মাল দান করেছেন। মালের প্রয়োজনীয়তা আমরা কেউ অস্বীকার করতে পারি না। কুরআন মাজিদে একাধিক জায়গায় এই মালকে খয়রুন ও ফাজলুন বলা হয়েছে। খয়রুন শব্দের অর্থ হচ্ছে উত্তম বস্তু, আর ফাজলুনের মানে অনুগ্রহ। মাল উত্তম বস্তু ও আল্লাহর অনুগ্রহ তখনই হবে যখন আমরা তা হালাল পন্থায় সঞ্চয় করব। কেননা অবৈধভাবে সঞ্চিত মালে কোনো বরকত হয় না। তাছাড়া যে ব্যক্তির খাদ্য, খোরাক, লেবাস, পোশাক হারাম মালের হয়, তার ইবাদত ঘোষণা কবুল করা হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে রক্ত মাংস হারাম মাল দ্বারা গঠিত তা জান্নাতে প্রবেশ করবে না, জাহান্নামে তার উপযুক্ত স্থান। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, এই মাল হচ্ছে মিষ্টি ও মন মাতানো জিনিস। যে ব্যক্তি সঠিকভাবে মাল সংগ্রহ করে ন্যায় পথে খরচ করে, সেই মাল তার জন্য কতই না সুন্দর ও উপকারী জিনিস। আজ সমাজের বহু মানুষ হালাল হারামের প্রতি ভ্রুক্ষেপ করে না, তারা কেবলমাত্র মাল দৌলতি চেনে। অথচ কুরআন ও হাদিসে বহু জায়গায় হারাম পন্থা বর্জন করে হালাল পন্থায় মাল সংগ্রহ করার প্রতি খুবই গুরুত্ব দেওয়া হয়েছে। এবং যারা হারাম মাল বর্জন করে না, তাদের ব্যাপারে কঠিন শাস্তির কথা ঘোষণা করা হয়েছে। যেমন কুরআন মাজিদের সূরা নিসার 29 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিন মিনকুম ওয়া লা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা। হে ঈমানদারগণ, তোমরা একে অপরের মাল অন্যায়ভাবে ভক্ষণ করো না, তবে তোমরা পরস্পরের মধ্যে যে ব্যবসা করো সেটা বৈধ। আর তোমরা নিজেদের কোনো ব্যক্তিকে হত্যা করো না, নিশ্চয়ই আল্লাহ তোমাদের প্রতি খুবই দয়ালু। এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম অপরের মাল অন্যায়ভাবে খেতে নিষেধ করা হয়েছে। কিন্তু এখানে কেবল খাওয়াটাই নিষেধ করা হয়নি, বরং আয়াতে বলার উদ্দেশ্য হলো কারো মাল অবৈধভাবে ভোগ করা যাবে না, সেটা খাওয়ার মাধ্যমে হোক কিংবা অন্য কোনো রকমে হোক। যেমন সুদ, ঘুষ, জুয়া, অন্য কারোর মাল জবরদস্তি দখল করে নেওয়া প্রভৃতি পন্থা। ঈমানদার ভাইয়েরা, আমাদের সমাজে ধনসম্পদ হাসিল করার কয়েকটি হারাম পন্থা আছে। যেমন সুদ খাওয়া। সহিহ মুসলিমের 145 নম্বর হাদিসে 7টি বড় কবিরা গুনাহের কথা উল্লেখ আছে। তার মধ্যে একটি হলো সুদ খাওয়া। সুদখোরের প্রতি আল্লাহ দুনিয়া ও পরকালে রাগান্বিত থাকবেন। সুদখোর এমন অভিশপ্ত যে তাকে আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করার আহ্বান করা হয়েছে। তাকে আল্লাহ এবং আল্লাহ রসুলের সঙ্গে যুদ্ধ করার আহ্বান করা হয়েছে। কুরআন মাজিদে সূরা বাকারার 279 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা যদি সুদের কারবার বন্ধ না করো, তবে আল্লাহ ও তার রসুলের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত হয়ে যাও। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আমাদের শরিয়াতে কেবল দুজন মহাপাপী এমন আছে যাদের বিরুদ্ধে স্বয়ং আল্লাহ রাব্বুল ইজ্জত যুদ্ধ ঘোষণা করেছেন। একজন হলো সুদখোর, যার বিরুদ্ধে সূরা বাকারার 279 নম্বর আয়াতে আল্লাহ তাআলা যুদ্ধ ঘোষণা করেছেন। আর দ্বিতীয় হলো সেই ব্যক্তি যে আল্লাহর ওলির সঙ্গে দুশমনি করে। সহিহ বুখারীর 6502 নম্বর হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ক্বালা মান আদানি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। নিশ্চয়ই আল্লাহ তাআলা বলেছেন, যে ব্যক্তি আমার কোনো ওলির সঙ্গে দুশমনি করবে, আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। সহিহ বুখারীর 1598 নম্বর হাদিসে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, সুদখোর, সুদদাতা, যে ব্যক্তি সুদের লেনদেন লেখে এবং যারা এর সাক্ষী প্রদান করে, সকলের উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দিয়েছেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি মিরাজের রাতে এমন একদল লোকের পাশ দিয়ে অতিক্রম করেছিলাম যাদের পেট ছিল ঘরের মতো বড়, তাদের পেটের ভেতরে ছিল বহু সাপ। আমি জিবরাইলকে জিজ্ঞাসা করলাম, এরা কারা? তিনি উত্তর দিলেন, এরা হচ্ছে সুদখোর। হ্যাঁ ভাইরা, এ দ্বারা আমরা সুদখোরের পরিণাম যে কত ভয়াবহ তা সহজেই অনুমান করতে পারি। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের প্রত্যেককে সুদ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, আমিন। প্রিয় ঈমানদার ভাইরা, ধনসম্পদ হাসিল করার আরেকটি হারাম পন্থা হলো ঘুষ খাওয়া। সহিহ বুখারী আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঘুষখোর ও ঘুষদাতা উভয় ব্যক্তির উপর আল্লাহ তাআলার লানত হোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলে, যে ব্যক্তি ঘুষ নেয় আর যে ব্যক্তি ঘুষ দেয় তারা উভয়ে জাহান্নামী।
অত্যন্ত আফসোসের বিষয়, আজ আমাদের সমাজে ঘুষের প্রচলন ব্যাপক হয়ে গেছে। অফিস আদালত থেকে শুরু করে সব জায়গায় ঘুষের মহড়া চলছে। ঘুষখোরের কোনো ধর্ম থাকে না, আর না থাকে আইন কানুনের কোনো মূল্য। ঘুষখোর অর্থের লোভে সব কিছু করতে পারে, তাই ঘুষ খাওয়া চরম পর্যায়ে অপরাধ। প্রিয় ইমানদার ভাইয়েরা, ধনসম্পদ হাসিল করার আরও একটি হারাম পন্থা হলো জুয়া খেলা। শরিয়াতে জুয়া খেলার মাধ্যমে অর্থ ইনকাম করাকে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। সূরা মায়দার 90 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিনাল আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারগণ, মদ, জুয়া, প্রতিমা পূজা ও লটারির টিকিট কাটা নাপাক ও শয়তানি কাজ ছাড়া আর কিছুই নয়। সুতরাং তোমরা এসব কাজ বর্জন করো, নিশ্চয়ই তোমরা সফল কাম হবে। আমরা গভীরভাবে লক্ষ্য করি এই আয়াতে মদ, জুয়া, প্রতিমা পূজা ও লটারির টিকিট কাটা এই চারটি মহাপাপকে একসঙ্গে উল্লেখ করে বলা হয়েছে এগুলি নোংরা ও শয়তানি কাজ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সমস্ত কাবিরা গুনাহ থেকে হেফাজত করুন, আমিন। এখানে একটি কাবিরা গুনাহের কথা বিশেষভাবে উল্লেখযোগ্য, সেটা হলো লটারির টিকিট কাটা। বিশেষ করে আমাদের যুব সমাজ লটারির গুনাহে গ্রেফতার হয়ে আছে। বিনা পরিশ্রমে রাতারাতি লাখপতি হওয়ার নেশায় বহু যুবক লটারির টিকিট কেটে থাকে, অথচ কুরআন মাজিদের ভাষায় এটা হলো নাপাক ও শয়তানি কাজ। মনে রাখবেন, সুদ ও ঘুষের টাকা যেমনি হারাম, তেমনভাবেই ঠিক একইভাবেই লটারিতে পাওয়া টাকাও হারাম। ধনসম্পদ হাসিল করার আরও একটি হারাম পন্থা হলো অবৈধভাবে পরের জমি জায়গা দখল করা, ভোগ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কেউ বলপূর্বক অন্যায়ভাবে অন্য কারো জমি 1 বিঘত পরিমাণ দখল করবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার গলায় 7 স্তর জমির হার রূপে পুড়িয়ে দিবেন। অর্থাৎ আল্লাহ তাআলা 7 জমিনের ভার তার গলায় চাপিয়ে দেবে, কেননা সে গায়ের জোরে বলপূর্বক জমি দখল করেছে। প্রিয় ভাইরা, আজ মুসলিম সমাজের বহু মানুষ এমন আছে যারা জোরপূর্বক পরের জমি ভোগ দখল করছে, অবৈধভাবে আদালতে বছরকে বছর মামলা লড়ছে, মামলায় জয়ী হওয়ার জন্য মোটা অঙ্কের টাকাও ঘুষ দিচ্ছে, উকিলের পেছনে বহু টাকা পয়সা লুটিয়ে দিচ্ছে। অনুরূপভাবে আমরা অনেকে এমন আছি যারা নিজেদের বোনেদেরকে মা বাবার জমি জায়গার অংশ দিই না। মনে রাখবেন, এসব কিছু হারাম ও গুনাহে কাবিরা। যে ব্যক্তি জমির আসল মালিক নয়, যদি আদালতের ফয়সালা তার সপক্ষেও হয়, তবুও সেই জমি তার জন্য বৈধ হবে না, বরং সেটা হবে তার জন্য জাহান্নামের আগুন। ভাই সকল, আমাদের উপর ফরজ হলো এ সমস্ত হারাম পন্থা অবলম্বন না করে হালাল উপায়ে অর্থ সম্পদ সঞ্চয় করা। কেননা আমাদের ভাগ্যে যে পরিমাণ রুজি আল্লাহ তাআলা লিখে রেখেছেন, যে পন্থায় আমরা অবলম্বন করি না কেন, তার চেয়ে 1 বিন্দু বেশিও আমরা হাসিল করতে পারবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত জিবরীল আলাইহিস সালাম আমার অন্তরে এই কথা দিয়েছেন যে তোমাদের মধ্যে কেউ তার বরাদ্দ রুজি ভোগ না করা পর্যন্ত দুনিয়া থেকে বিদায় নেবে না। সুতরাং হে লোক সকল, তোমরা আল্লাহকে ভয় করো এবং উত্তম পন্থায় রুজি সন্ধান করো। যদি রুজি হাসিল করতে বিলম্ব মনে হয়, তবুও যেন কেউ আল্লাহর নাফরমানি না করে, আল্লাহর নাফরমানি করে তা সংগ্রহ করার চেষ্টা না করে, কেননা আল্লাহর নাফরমানি করে রুজি হাসিল করা যায় না। উত্তম পন্থায় আয় রোজগারের মধ্যে ব্যবসা হলো শ্রেষ্ঠ পন্থা। তাই ব্যবসা বাণিজ্য সম্পর্কে 2-1টি কথা বলে আজ আমরা আলোচনা শেষ করব ইনশাআল্লাহ তাআলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সত্যবাদী আমানতদার ব্যবসায়ী কিয়ামতের দিন নবী, সিদ্দিক এবং শাহিদদের সঙ্গী সাথী হবে। সুতরাং যে সমস্ত ব্যবসায়ী নামাজ কালামের পাবন্দি করে আর মিথ্যার আশ্রয় না নিয়ে সততার সঙ্গে ব্যবসা বাণিজ্য করে, তারা এই মহা সৌভাগ্যের অধিকারী হবে ইনশাআল্লাহ। পক্ষান্তরে যারা মিথ্যা কথা বলে মানুষকে ঠকায়, তাদের সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় কিয়ামতের দিন ব্যবসায়ীদের পাপিষ্ঠ অবস্থায় ওঠানো হবে, তবে যারা ন্যায় ও সত্য কথা বলেছে তারা হবে ব্যতিক্রম। পরিশেষে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদেরকে হারাম থেকে বেঁচে থাকার ও হালাল পন্থায় জীবিকা উপার্জন করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।